আল্লাহ কয় বাইজিদ রে, যাও যাও তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও। এখন বাইজিদ বুস্তামি চিন্তায় পড়ে গেল, আল্লাহ তো আমাকে মক্কাতুল মুকাররমা যাওয়ার জন্য বলতে পারতেন, আল্লাহ তাআলা আমাকে মসজিদের মধ্যে যেতে বলতে পারতেন। মনে হয় আমার আমল কম হয়ে গেছে, আরো বেশি আমল করতে হবে। আল্লাহ কি জন্য আমাকে বললেন মন্দিরে যাওয়ার জন্য? দ্বিতীয় দিন আবার বললেন। তিনি যখন মুরাকাবার মধ্যে বসা, ডাক দিয়া কয় বাইজিদ রে বাইজিদ, তুমি যাও, তুমি চলে যাও হিন্দুদের মন্দিরে। বাইজিদ ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ গো আল্লাহ, ও গো আল্লাহ আমি কেন যাব? আল্লাহ কয় বাইজিদ রে শোনো শোনো, ওই মন্দিরের মধ্যে একটা প্রেমের কারবার ঘটবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কখনো সিজদা করে না, আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারীরা জিয়ারত করে। হাত তুলে কোন ঠিক কিনা? এবার দেখেন আমার দয়াল নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলে গিয়েছেন, আনিবনি বুরাইদা তান আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور الآن فزوروها। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আরশাদ করতেছেন, ও আমার চন্দ্রকোনার বাবারা বেয়ারা বন্ধুরা, আমরা কেন মাজার জিয়ারত করি? আমরা কেন জিয়ারত করি? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত রে, আমি তোমাদেরকে প্রাথমিক যুগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আল আন ফাজুরুহা, এখন থেকে তোমরা জিয়ারত করো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা সাবিত হয়ে গেল মাজার জিয়ারত স্বয়ং আমার নবীজির ওয়ার্ডার। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের মাযহাবের ইমামের নাম বলেন তো কি? ইমাম আযম আবু হানিফা। আমাদের মাযহাবের ইমামও নবীজির রওজা জিয়ারত করেছেন, মাজার জিয়ারত করেছেন। মাজার শব্দের অর্থ কি তারা এখনো জানে না? মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাব কাসিয়াতুন নমাদের মধ্যে উল্লেখ করতেছেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি প্রত্যেক বছর আপনার দরবারে হাজিরা দেই আপনার রেজামন্দি হাসিলের জন্য। জোরে কয় না সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমাম নবীজির রওজা জিয়ারত করেছে। আমার নবীজি রওজা জিয়ারতকে সুন্নাত বলেছে, মাজার জিয়ারতকে সুন্নাত বলেছেন। শুধু তাই নয়, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, সুনানে আবি দাউদের মধ্যে হাদিস কানা আছে। আম্মা আয়েশা কয়, দুনিয়ার মানুষ রে শোনো শোনো, ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলান, আমি একদিন রাতে দয়াল নবীকে হারিয়ে ফেললাম। আমি কি করলাম? খুঁজতে 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 ফাখারাজতু, আমি বের হয়ে গেলাম। আমি খুঁজতে খুঁজতেই আমি দেখলাম ফাইদা হুয়া বিল বাকি, দয়াল নবী মায়ার নবী জান্নাতে বাকির মধ্যে হাত তুলে জিয়ারত করতেছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমার নবী জিয়ারত করার জন্য বলেছে, আমার নবীজিও জিয়ারত করতেছে। যারা বলে মাজার জিয়ারত জায়েজ নাই, মনে করবেন এরা কখনো মুসলমান না, এরা হলো ইহুদি নাসারা খ্রিস্টানদের দালাল। হাত তুলে কোন ঠিক কিনা? হাদিসে পেলাম নবী বলছে তোমরা জিয়ারত করো, স্বয়ং নবী জিয়ারত করতেছেন। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা উনিও জিয়ারত করতেছেন। তাহলে আমরা কেন জিয়ারত করব না? কথা কোন ঠিক কি না? আপনি জিয়ারত করবেন, এটা আপনার ব্যাপার, আপনার ম্যাটার, কিন্তু আপনি কখনো এটা বাধা দিতে পারবেন না। কথা কোন ঠিক কি না? জিয়ারত করলে কি লাভ? ফাইন্নাহা তুযাকিরুল মাউত। আপনি যখন জিয়ারত করবেন আপনার মৃত্যুর কথা স্মরণ হবে, এই জন্য আপনি জিয়ারত করবেন। হায় গায়, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বলে গেছে তোমরা বেশি বেশি জিয়ারত করো, জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। আপনাদের তো খবর নাই মৃত্যু কখন আসতে পারে।
যে কোনো টাইমে আপনার মৃত্যু ঘটতে পারে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাদশা বলেন, ধনী বলেন, ফকির বলেন, মধ্যবিত্তের লোক বলেন, সমস্ত মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও যুবক ভাই, আজকে মনে করছেন আপনার বয়স কম, আপনি মরবেন না। আল্লাহর কোরআন বলতেছে, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যদি সীসাডালা প্রাচীর দুর্গের মধ্যে থাকো, সেখানে আজরাইল তোমাদের রূহটা কবজ করবে, মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে, মৃত্যু তোমাকে গ্রাস করবে। হায় হায়, এই জন্য আমি আপনাদেরকে বলি, মৃত্যুকে ভয় করেন। আজকে যারা নবীর পাগল হয়ে জান্নাতের বাগানে বসে আছেন, ওলির পাগল হয়ে জান্নাতের বাগানে বসে আছেন, আপনাদের জন্য সুসংবাদ, আপনারা তো নবীর পাগল। হাদিসে মুবারকার মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الى الجنه। ও আমার রাঙ্গুনিয়ার চন্দ্রকোনার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা শুনেন, আমার মায়ার নবী কয়, উম্মত, আমার উম্মত প্রত্যেকে জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার করেছে, যে আমাকে ভালোবাসে নাই, যে আমাকে মানে নাই, সেই ব্যক্তি ছাড়া সবাই জান্নাতে প্রবেশ করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি দয়াল নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? হাত রকম চাই কি চাই না? এই জন্য তো বলি, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা আমার জানের জান, বলেন না কামলিওয়ালা। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের, সব হাত তুলে আমার নবীরে দেখায় দেন। আমার নবী এই চন্দ্রকোনা জমিন দেখে কি দেখে না? হাত লোকন দেখে কি দেখে না? আমার নবী বলতেছে, আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّر الارض ورايت مشارقها ومغاربها। প্রত্যেকটা জবানটা খুলে হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ। সাওবান থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আমার মায়ার নবী ইরশাদ করতেছে, আল্লাহ তাআলা দয়াল নবীর জন্য সারা দুনিয়া ছোট করে দেন। আমার নবীজি ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, নবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, চন্দ্রকোনা নয়, রাঙ্গুনিয়া নয়, চট্টগ্রাম নয়, পৃথিবীর উম্মত কি করে আমার নবী সব দেখে। সকলে একসাথে হাত তুলে বলে, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা জানের জান, বলেন নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয়, আবেদার হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। সুবহানাল্লাহ কোন। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয়, আবেদার হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। হ্যাঁ গাই মোরে নবী সম্মানের মতো, ও মোরে নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা। যেরকম মারহাবা, সেই জন্য আমরা দয়াল নবীকে ভালোবাসি, ঠিক কিনা কোন? এখন দেখেন আমার নবী কয়, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ ইল্লা মান আবা। যেই ব্যক্তি আমাকে অস্বীকার করেছে, সেই ব্যক্তি ছাড়া সবাই জান্নাতে যাবে। এখন আসুন, কারা জান্নাতে যাবে? ইমানদার হলে কি লাভ, নবীর পাগল হলে কি লাভ, আউলিয়া কেরামের পাগল হলে কি লাভ? হযরত আনাস বিন মালিক থেকে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, নারায়ে রিসালাত,
প্রধান বক্তার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, তরিকায়ে মেজবানদারি দরবারে। তো বড় মাপের আল্লাহর ওলি, মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছেন। কিতাবের মধ্যে আমি পেলাম হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি মুরাকাবার মধ্যে বসা। আল্লাহ কয়, বায়েজিদ রে, যাও যাও তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও। এখন বায়েজিদ বুস্তামি চিন্তায় পড়ে গেল, আল্লাহ তো আমাকে মক্কাতুল মুকাররমা যাওয়ার জন্য বলতে পারতেন, আল্লাহ তাআলা আমাকে মসজিদের মধ্যে যেতে বলতে পারতেন। মনে হয় আমার আমল কম হয়ে গেছে, আরো বেশি আমল করতে হবে। আল্লাহ কি জন্য আমাকে বললেন মন্দিরে যাওয়ার জন্য? দ্বিতীয় দিন আবার বললেন। তিনি যখন মুরাকাবার মধ্যে বসা, ডাক দিয়া কয়, বায়েজিদ রে বায়েজিদ, তুমি যাও, তুমি চলে যাও হিন্দুদের মন্দিরে। বায়েজিদ ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, ও গো আল্লাহ, আমি কেন যাব? আল্লাহ কয়, বায়েজিদ রে শোনো শোনো, ওই মন্দিরের মধ্যে একটা প্রেমের কারবার ঘটবে। আরো জোরে কর সুবহানাল্লাহ। মনে রাখবেন, কেরামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কেরামত কি সত্য। জোরে কর সুবহানাল্লাহ। বায়েজিদ বুস্তামি আর দেরি করলেন না, উনি পাঞ্জাবি পায়জামা খুলে ধুতি পরে হিন্দুদের পোশাক পরে উনি রওনা দিলেন হিন্দুদের মন্দিরে। যাইতে 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 হিন্দুদের মন্দিরে চলে গেলেন। হিন্দুদের মন্দিরে যাওয়ার পর দেখতেছে হাজার হাজার হিন্দু সেখানে পূজা করতেছে। উনি কান্না শুরু করে দিলেন, কয় গায়ে গায়ে মানুষগুলো কি করে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে। তখন হঠাৎ করে ওই হিন্দুদের যে লিডার, যিনি ঠাকুর রয়েছেন, উনি যখন বক্তব্য দিবে তখন উনি এখন বক্তব্য দেয় না, লেকচার দেয় না। প্রত্যেক বছর হিন্দুদের ঠাকুর বক্তব্য দেয়, লেকচার দেয়, কিন্তু এই বছর তিনি কোনো কথা বলে না। এখন ছোট ছোট ঠাকুর ডাক দেয়া কয়, ঠাকুর ও ঠাকুর, আপনি কেন আজকে বক্তব্য দিচ্ছেন না, লেকচার দিচ্ছেন না? ঠাকুর ডাক দিয়া কয়, ও আমার সারগি তোমরা শোনো, ও ছোট ঠাকুর তোমরা শোনো, জানুনি আজকে আমাদের মন্দিরে এমন একজন লোক এসেছে, যেই লোকটা হলো স্বয়ং আল্লাহর ওলি। জোরে কয় না সুবহানাল্লাহ। আমার মুখ দিয়ে তো কথা বের করছে না, আপনি একবার অর্ডার দেন, তারে ফিনিশ করে এলাম। ফিনিশ করা লাগবে না, তাকে মারাও লাগবে না, আমি তাকে এক্ষুনি আমার কাছে ডাকছি। ঠাকুর ডাক দিয়া কয়, কে এখানে আছো আল্লাহর বন্ধু? কে আছো উম্মতে মুহাম্মদী আমাদের মন্দিরে এসেছো? আমার সামনে আসো। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করে আসতেছিলেন। উনি বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বায়েজিদ বুস্তামি কয়, না আলিম তো আমি জানি, মারহাবা কোন। কয়টা কোন তীর, যেই তিনের সাথে চার আসে না? এটা কোন চার, যে চারের সাথে পাঁচ আসে না? এটা কোন পাঁচ, যে পাঁচের সাথে ছয় আসে না? এটা কোন ছয়, যে ছয়ের সাথে সাত আসে না? এটা কোন সাত, যে সাতের সাথে আট আসে না? এটা কোন আট, যে আটের সাথে নয় আসে না? এটা কোন নয়, যে নয়ের সাথে দশ আসে না? এটা কোন দশ, যে দশটা গুলো পরিপূর্ণ? এটা কোন বারো, যে বারোর সাথে 13 আসে না? এটা কোন 13, যে 13 সাথে 14 আসে না? এটা কোন 14, যে 14 সাথে 15 আসে না? বায়েজিদ বুস্তামি কয়, ঠাকুর সবই পারি। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আপনারা কি সব প্রশ্ন তো শুনবেন? হ্যাঁ না যাইবেন গা? সাকার গা যাইবেন? একটু হাত তুলেন যেরকম মারহাবা। এখন প্রশ্ন করে বায়েজিদ রে, ও বায়েজিদ তুমি বলো তো দেখি, এটা কোন গাছ
যে গাছের ঢাল্লা হলো 12টি এবং 30টি পাতা, 5টি মুকুল, ওই পাতার মধ্যে 5টি মুকুল রয়েছে। ও বাইজিদ, বাইজিদ রে, তুমি কি বলতে পারবিনি ব্যাঙে যে ডাক দেয় ওই ডাকের মধ্যে গ্যাগর গ্যাগর কইরা ব্যাঙে কি কয়? আরো জোরে কয় না সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলো বাইজিদ রে, কুকুর যে ডাক দেয়, কুকুর খেউ খেউ করে, কুকুর খেউ খেউ করে কি বলে বলতে পারবিনি? সুবহানাল্লাহ কোন? ও বাইজিদ বলতে পারবিনি এটা কোন পানি, যেটা বৃষ্টির পানিও নয়, ঝর্ণার পানিও নয়, নদীর পানিও নয়, সাগরের পানিও নয়, ওই পানির সাথে কোন পানি আসে না, এটা কোন পানি? বাইজিদ তুমি বলতে পারবেনি দিন আসলে রাত কোথায় চলে যায়, রাত আসলে দিন কোথায় চলে যায়? আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ রে, কোন কবরটা নাচানাচি করে? আমনগর দেশে মনে হয় কবর নাচানাচি করে, হ্যাঁ করে মনে হয়, আওয়াজে করে। আমরা জানি কবর তো এক স্থান থেকে আরেক স্থানে নড়াচড়া করতে পারে না। ঠাকুর প্রশ্ন করে বাইজিদ রে, তুমি কি বলতে পারবেন এটা কোন কবর, যে কবর এক স্থান থেকে আরেক স্থানে গিয়েছিল? বাইজিদ বুস্তামি কয়, ঠাকুর, ঠাকুর রে, জান জান, আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তরই পারি। কি গো তুমি পারো? পারমু না, আমার আল্লাহ আমার সাথে আছেন। প্রথম প্রশ্ন, এটা কোন এক? আপনি প্রশ্ন করেছেন এটা কোন এক, যে একের সাথে দুই আসে না? বাইজিদ বুস্তামি কয়, ঠাকুর, ঠাকুর রে, এটা হলো স্বয়ং আমার আল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই একের সাথে দুই কখনো আসবে না। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? বলেন কত? আল্লাহ এক, ওই একের সাথে কখনো দুই আসে না। তুমি তো পারছো, কেমনে পারছো? পারতাম না, আপনি রেডি হইয়া যান, আপনি মুসলমান হবেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আপনি বলেছেন এটা কোন দুই, যে দুইয়ের সাথে কখনো তিন আসে না। এই কথা বলার পর বাইজিদ বুস্তামি কয়, ঠাকুর, এই দুই হলো আসমান এবং জমিন। কখনো আসমানের সাথে জমিনের সাথে এই দুইটার সাথে অন্য কোনো তিন আসবে? আসবে? কখনো সম্ভব? এবার বলতেছে, ঠাকুর রে, আপনি প্রশ্ন করেছেন এটা কোন তিন, যে তিনের সাথে চার আসে না? হযরত বাইজিদ বুস্তামি কয়, ঠাকুর শুনেন শুনেন, এই তিন হলো আরশ, কুরসি, লৌহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। এই তিন হলো আরশ, কুরসি, লৌহ। এই তিনের সাথে কখনো চার আসবে না, চার মিলবে না। আপনি বলেছেন এটা কোন চার, যে চারের সাথে পাঁচ আসে না? এই চার হলো তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এই চারের সাথে কখনো পাঁচ আসবে না। এই কথা বলার পর ডাক দিয়া কয়, তুমি কি বলতে পারবেন এটা কোন পাঁচ, যে পাঁচের সাথে ছয় আসে না? বাইজিদ বুস্তামি কয়, ঠাকুর রে, এই পাঁচ হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে এই পাঁচের সাথে কখনো ছয় আসবে না। এবার প্রশ্ন করা হলো এটা কোন ছয়, যে ছয়ের সাথে কখনো সাত আসবে না? এই কথা বলার পর হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন। প্রত্যেকে জবানটা খুলে একবার বলি আল্লাহু আকবার। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাইজিদ বুস্তামি বলে, আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন।
এই 6-এর সাথে কখনো 7 আসবে না। এবার প্রশ্ন করা হলো এটা কোন 7 যে 7-এর সাথে 8 আসে না? তিনি উত্তর দিলেন খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি বলে ঠাকুর শুনেন শুনেন, আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করলেন 7টা স্তরে, এই 7-এর সাথে কখনো 8 আসবে না। কেমনে পারো? রেডি হয়ে যান, কিছুক্ষণ পরে আপনার যে ছোট ছোট ঠাকুর আছে, আপনার সার্গিত আছে, সবাই মিলে আপনারা ইসলাম গ্রহণ করবেন। ও মাত্র শুরু না, আরো প্রশ্ন বাকি আছে, শেষ করো। সুবহানাল্লাহ কোন এখন কর হযরত বাইজিদ বুস্তামি পারবনি? মা জোরে কোন পারবেনি? পারবে না কেন? ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে ইলমে লুদুনি দান করেছেন। এবার বাইজিদ বুস্তামি ডাক দেয়া কয় ঠাকুর ঠাকুর ঠাকুর, আপনি প্রশ্ন করেছেন এটা কোন 8 যে 8-এর সাথে 9 আসে না? তখন বাইজিদ বুস্তামি উত্তর দিলেন ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া। আরো জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর আরশ বহনকারী, আল্লাহর আরশ পাহারা দেয় 8 জন ফেরেশতা, ওই 8-এর সাথে কখনো 9 আসবে না। দেখছেন ঠাকুর ইসলাম সম্পর্কে কেমন জানে, আর আমরা মুসলমান হইয়া 5 ওয়াক্ত নামাজের খবর জানি না। কথা কয় না, কথা কয় না। এমনও মানুষ দেখবেন 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, ভাববে জানে না। কথা কয় না, কথা কয় না। দেখবেন খ্রিস্টানদের সন্তানদের ছোট কাল থেকে তাদের শিক্ষা দীক্ষা দেয়, আর আমাদের সন্তান এখন এমন একটা যুগ এসেছে দেখবেন কিছু কিছু জায়গা থেকে মক্তব নাই বললেই চলে। কথা কয় না, কথা কয় না। শুরুতেই ইংলিশ মিডিয়াম, কিন্তু ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করেন দেখবেন আলিফ বাতাও পারে না। অথচ আপনাদের প্রত্যেকটা মা বাবাকে জিজ্ঞেস করা হবে কবরের মধ্যে, হাসরের ময়দানে, আপনি কি করেছেন আপনার সন্তানের জন্য? দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ? বলেন কি? ইংলিশ পড়েন, এটা কোনো বাধা নিষেধ নাই। আগে আপনি যে দ্বীনি ইলম, এটা তো শিক্ষা গ্রহণ করতে হবে, জানতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে, আপনি মুসলমান, ঠিক কিনা কোন? এটার পাশাপাশি এবার আপনি ইঞ্জিনিয়ার হন, পাইলট হন, জজ হন, ইংলিশ মিডিয়ামে পড়ে কোনো সমস্যা নাই, কিন্তু প্রথমে যে আপনার কোরআন, এই কোরআনকে শিক্ষা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মুহাম্মাদ আলা মা ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদে চুমা দেওয়া ভাগ্যে হলো না। ওগো ও বাইতুল্লাহ, ওগো ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হলো না। ওগো ও বাইতুল্লাহ, হায় গায়ে কাবা শরীফে চুমা দিলে কষ্ট থাকে না, ঠিক কিনা কোন? কাবা শরীফে চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ। ওরে দরজার সামনে দোয়া করলে বিফলে যায় না। ওগো ও বাইতুল্লাহ, ওগো ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হলো না। ওগো ও বাইতুল্লাহ, মারহাবা কোন? এবার দেখেন বাজান, হযরত বাইজিদ বুস্তামি ডাক দেয়া কয় ঠাকুর এটা হলো ওই 8 যে 8-এর সাথে কখনো 9 আসবে না। ওই 8 হলো আল্লাহর আরশ বহনকারী, আল্লাহর আরশ পাহারা দেয় 8 জন ফেরেশতা, ওই 8-এর সাথে কখনো 9 আসবে না। জোরে কও সুবহানাল্লাহ। ঠাকুর ডাক দেয়া কয় বাইজিদ রে, ও বাইজিদ তুমি কি বলতে পারবে এটা কোন 9 যে 9-এর সাথে 10 আসবে না?
এবার বাইজিদ বুস্তামি ডাক দেয়া কয় ঠাকুর, ঠাকুর রে, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। 19 পারার 20 পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এই পৃথিবীর জমিনে প্রথমে ঝগড়া ফাসাদকারী হলেন 9 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন 9 জন ব্যক্তি। ওই 9 জন ব্যক্তি ঝগড়া ফাসাদ করে কখনো সংশোধন চাইতো না। তাদের এখন নাতিপাতি আমাদের দেশের মধ্যে দেখা যায়। এই 9 জনের সাথে কখনো 10 আসবে না। এবার জিজ্ঞেস করা হলো, এটা কোন দোষ? যে 10-এর সাথে কোনো 11, 12, 13 আসে না, যে 10টা হলো পরিপূর্ণ। তিনি ডাক দিয়া কইলেন, তিলকা আশারাতুন কামিলা। যখন কোন হাজী সাহেব দম দিতে না পারে, তখন হজের মধ্যে 3টা রোজা। ইদা রাজাতুম, যখন তারা ফিরবে দেশের মধ্যে, তখন তারা রাখবে 60টি রোজা। তিলকা আশারাতুন কামিলা, এই 10টা হলো পরিপূর্ণ। এই 10-এর সাথে কখনো 11 আসবে না। জোরে কয় না সুবহানাল্লাহ। ঠাকুর তো রীতিমতো আশ্চর্য হয়ে যাচ্ছে। কত মুসলমানকে প্রশ্ন করলাম, কত পণ্ডিতকে প্রশ্ন করলাম, তারা পারে নাই। হযরতে বায়েজিদ বুস্তামি উত্তর দিয়ে দিচ্ছে। বায়েজিদ বুস্তামি কয়, ঠাকুর আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান, আপনি মুসলমান হবেন। এবার বলা হলো, এটা কোন 12? যেই 12-র সাথে 13 আসে না। হযরতে বায়েজিদ বুস্তামি বললেন, ঠাকুর এই 12 হলো 12 মাস। সুবহানাল্লাহ কোন। এই 12-র সাথে কখনো 13 আসবে না। এবার প্রশ্ন করা হলো, এটা কোন 13? যে 13-র সাথে 14 আসে না। এই কথা বলার পর তিনি উত্তর দিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা। তিনি 11টি তারকা, চন্দ্র এবং সূর্য দেখেছেন, মোট 13। এই 13-র সাথে 14 আসে। জোরে কয় না সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর দেখেছেন 13টি। এই 13-র সাথে কখনো 14 আসে না। এই কথা বলার পর এবার বলে, এটা কোন 14? যে 14-এর সাথে কখনো 15 আসে না। হযরতে বায়েজিদ বুস্তামি কয়, ঠাকুর রে, এটা হলো আসমান এবং জমিন। আসমান হলো 7টা, জমিন হলো 7টা। যখন মারহাবা। আসমান হলো 7টা, জমিন হলো 7টা। এই 14টির সাথে কখনো 15 আসবে না। যখন মারহাবা। এবার প্রশ্ন করা হলো, বায়েজিদ রে, বলতে পারবিনি কুকুর আওয়াজ করে কি বলে, কুকুর ডাক দিয়ে কি বলে? তুমি কি বলতে পারবে না কুকুর ঘেউ ঘেউ করে কি বলে? বায়েজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ঠাকুর রে, কুকুর বলে, ও বেনামাজি, তোমরা নামাজ পড়ো, তোমাদেরকে কঠিন জাহান্নামের আগুনে ফেলা হবে। আল্লাহু আকবার কোন। আজকে আমাদের সমাজে নামাজ আজান দিলে মসজিদ দেখবেন লোক খুব কম দেখা যায়। কথা কোন ঠিক কিনা? কুকুরও ঘেউ ঘেউ করে আপনাকে জানিয়ে দিচ্ছে, বেনামাজি নামাজ পড়ো, জাহান্নামের আগুন কিন্তু বড়ই কঠিন। নামাজের হিসাব কিন্তু দিতে হবে। আপনি ইমানদার দাবি করছেন, এই ইমান পরিপূর্ণ হবে নামাজ পড়লে। সুবহানাল্লাহ কোন। রমজান মাসে যেইভাবে মসজিদ ভরপূর্ণ করে নামাজ পড়েছেন, সারা বছরও নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বলেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এবার বলা কয়, বায়েজিদ রে, ব্যাঙে গ্যাগর গ্যাগর কইরা কি আওয়াজ করে? ব্যাঙে আওয়াজ করে কি বলে? তিনি উত্তর দিলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে কয় না সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গায় যা কিছু আছে, সমস্ত কিছু আমার আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। ব্যাঙে যে ডাক দেয়, ব্যাঙে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। ব্যাঙে ডাক দিয়ে আল্লাহর জিকির করে।
ডাক দিয়া কয় বাইজিৎ রে বাইজিৎ, তুমি কি বলতে পারবি নি দিন আসলে রাত কোথায় চলে যায়, রাত আসলে দিন কোথায় চলে যায়? বাইজিৎ ডাক দিয়া কয় ঠাকুর, দিন আসলে রাত আল্লাহর কাছে চলে যায়, রাত আসলে দিন আল্লাহর কাছে চলে যায়। এবার প্রশ্ন করা হলো এটা কোন পানি? যে পানি নদীর পানিও না, যে পানি ঝর্ণার পানিও না, যে পানি সাগরের পানিও না, এটা কোন পানি যে পানির সাথে অন্য কোন পানি মিলে না? এই কথা বলার পর বাইজিৎ বলে ঠাকুর রে, এই পানি হলো গোড়ার গ্রামের পানি। জোরে কয় না সুবহানাল্লাহ। এই পানিগুলো গোড়ার গ্রামের পানি, ওই পানির সাথে অন্য কোনো পানি মিলবে, অন্য কোনো পানি মিলবে না। এই কথা বলার পর আবার ডাক দিয়া কয় বাইজিৎ, পৃথিবীতে এমন একটা গাছ আছে যে গাছটার 12টা ঢালনা আছে এবং 30টা পাতা আছে, প্রত্যেকটা পাতায় 5টা মুকুল আছে। তুমি কি বলতে পারবেন এটা কোন গাছ? বাইজিৎ বুস্তামি কয় ঠাকুর, ঠাকুর গো, এই গাছের নাম হলো বছর। জোরে কয় না সুবহানাল্লাহ। এই গাছের নাম হলো বছর। আর যে বললেন 12টি ঢালনা, এই বছরের মাস হলো 12টি মাস। সুবহানাল্লাহ কোন। আপনি যে বললেন 30টি পাতা, প্রত্যেক মাস হলো 30 দিন। আর আপনি যে বললেন 5টি মুকুল, ওই গাছের মধ্যে যে পাতা আছে ওই 5টি মুকুল হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যেরকম মারহাবা। এবার রীতিমতো ঠাকুর তো আশ্চর্য হয়ে গেল। ঠাকুর কয় বাইজিৎ রে, আমার লাস্ট প্রশ্ন, তুমি কি বলতে পারবেন এটা কোন কবর? যেই কবর নাচানাচি করে, যে কবর পরিবর্তন হয়, স্থানান্তরিত হয়, তুমি কি বলতে পারবেন এটা কোন কবর? এখন বলেন আপনাদের দেশে কি কবর নাচানাচি করে? আরো জোরে। রাঙ্গুনিয়া, চন্দ্রগোনায় আমরা জানি কবর এক স্থান থেকে আরেক স্থানে নড়ে না, কিন্তু ঠাকুর কি প্রশ্ন করলো, ও বাইজিৎ রে, তুমি কি বলতে পারবে নি এটা কোন কবর? যেই কবর এক স্থান থেকে আরেক স্থানে যায়, যেই কবর পরিবর্তন হয়, স্থানান্তরিত হয়, তুমি কি বলতে পারবে নি? হযরতে বাইজিৎ বুস্তামি ডাক দিয়া কয় ঠাকুর গো, সব প্রশ্নের উত্তর তো দিলাম, এটা কেন পারবো না? শুনেন শুনেন, হযরত ইউনূস পয়গম্বরকে যখন মাছে খেয়েছিল, ওই মাছের মধ্যে তিনি 40 দিন ছিলেন। মাছটা এক স্থান থেকে আর এক স্থানে গেছে, এটাকেই বলা হয় কবর নাচানাচি করা। জোরে কয় না সুবহানাল্লাহ। এটা কবর না ইউনূস নবীর জন্য? মাছের পেটটা 40 দিন পর্যন্ত ছিলেন। এই যে এক স্থান থেকে আরেক স্থানে মাছটা দৌড়াদৌড়ি করছে, এই কবর, এই কবরের সাথে অন্য কোন কবর মিলে? আহা, ওরে বোয়াল মাছে গিলে খাইলো ইউনূস নবী রে। সুবহানাল্লাহ কোন। ওরে বোয়াল মাছে গিলে খাইলো ইউনূস নবী রে। ওরে দুআ ইউনূস ওসিলাতে তাগারে বাসাইলে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আউয়াল আখিরে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়াল আখিরে মাওলা তুই রে, তুই। মারহাবা কোন। এবার বাইজিৎ বুস্তামি ডাক দিয়া কয় ঠাকুর, ঠাকুর গো, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তো আমি দিছি, এখন আমি আপনাকে এমন একটা প্রশ্ন করব, যে প্রশ্নের উত্তর আপনি দিবেন, আপনি দিবেন এবং আপনি মুসলমানও হবেন। এবার ডাক দিয়া কয় বাইজিৎ রে, ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার প্রশ্ন বলো। বলেন তো দেখি, আসমান এবং জমিনের চাবিকাঠি কি? জোরে কয় না সুবহানাল্লাহ। এখন ঠাকুর চুপ করে রয়েছে। আসমান এবং জমিনের চাবিকাঠি কি উনি বলে না। এবার তার যে ছোট ছোট ঠাকুর আছে তারা বলছে, ও ঠাকুর মশাই বলেন না কেন, আপনি তো এতক্ষণ অনেক প্রশ্ন করেছেন বাইজিৎ বুস্তামিকে,
সে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছে। এখন আপনি প্রশ্নের উত্তর দেন, আসমান এবং জমিনের চাবিকাঠি কি? এই কথা বলার পর ঠাকুর বলে, বায়জিৎ রে, আসমান এবং জমিনের চাবিকাঠি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এবার বায়জিৎ বুস্তামি কয়, ঠাকুর গো, আপনি ইসলাম গ্রহণ করেন। এবার হাজার হাজার হিন্দু সহ ঠাকুর সহ বায়জিৎ বুস্তামির কাছে ইসলাম গ্রহণ করলো এবং বায়াত গ্রহণ করে নিল। এদেরকে বলে আউলিয়া কেরাম, ঠিক কিনা কোন? এই আউলিয়া কেরামরাই হাসর ময়দানে তাদের চেহারা হবে লা নূর। চেহারা হবে কিসের? নূরের। এবং তাদের আপনার চেহারা হবে নূরের। যারা বলে আল্লাহর ওলি বলতে কিছুই নেই, আল্লাহর ওলির দরবারে যায় না, এরা কখনো মুসলমান হতে পারে না। এরা হলো ইহুদি, নাসারা, খ্রিস্টানদের দালাল। হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা